বিজেপির সব হনুরা কোথায়? কত লোক হয়েছিল কালকে? শুভেন্দু অধিকারীর হিম্মত আছে? একটু মাঠটা দেখুন। মন্দির বাজারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভার পরদিন বিজেপির বড়সড় ভাঙন, সভাস্থলে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলের পাল্টা শক্তি প্রদর্শন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিথ্যা, কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে মন্দির বাজারে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। এসআইআর এবং বাংলা বাঙালি বিদ্বেষী রাজনীতির প্রতিবাদে এই ধিক্কার মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, রাজ্য তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা, সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্য, মন্দির বাজারের বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি জয়দেব হালদার সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্দিরবাজার বিধানসভার কৃষ্ণপুর, কেচারপুর, চৈতন্যপুর, আচনা পঞ্চায়েত সমিতি, রামেশ্বরপুর এবং গাববেড়িয়া অঞ্চল থেকে বিজেপি এবং আইএসএফের একাধিক নির্বাচিত প্রতিনিধি দলবদল করেন। তারা তৃণমূলে যোগদান করেন। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য অসীম সর্দার, শ্যামসুন্দর মণ্ডল, সঞ্জিতা নস্কর, প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি জয়ন্ত প্রামাণিক, সদস্য বাপ্পা পণ্ডিত, সিদ্ধেশ্বর সর্দার এবং আইএসএফের পঞ্চায়েত সমিতি সদস্যা সোমারানী সর্দার তারা দলীয় পতাকা তুলে নিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের হাত দিয়ে। দলীয় সূত্রের দাবি, এই সদস্যদের সঙ্গে প্রায় 500-র বেশি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। গতকাল একই স্থানে শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের নিয়ে সভা করেছিলেন। আজ ঠিক সেই সভাস্থল এবং সংলগ্ন কেশবেশ্বর শিব মন্দির এলাকাকে তৃণমূলের পক্ষ থেকে গঙ্গাজল ছড়িয়ে পবিত্রকরণ করা হয়। বিষ্ণুপুর আদিগঙ্গা থেকে আনা গঙ্গাজল শিবলিঙ্গে উৎসর্গ করা হয়। এরপর সভাস্থলেও গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করা হয়। পবিত্রকরণের পরে অনুষ্ঠিত তৃণমূলের বিশাল জনসভায় বক্তাদের তোপ, বিজেপির বিভাজনমূলক রাজনীতি বাংলায় চলবে না। মঙ্গলবার বিকেলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মন্দির বাজার এলাকা রূপ নেয় রাজনৈতিক উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিস যে আমাদের কাছে গতকাল যখন গদ্দার এখানে সভা করেন এবং তিনি যেভাবে ব্যক্তিগতভাবে আমাকে এবং আমাদের মাননীয় বিধায়ক জয়দেব হালদার সহ সুন্দরবন জেলার পুলিশ সহ বাংলার কৃষ্টি সংস্কৃতি সহ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যেভাবে তিনি কুৎসা অপপ্রচার করেছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদেরই দলের পঞ্চায়েত সদস্য অসীম সর্দার, শ্যামসুন্দর মণ্ডল, সঞ্চিতা নস্কর, বিকাশ প্রামাণিক সহ তারা প্রত্যেকটি তারা বিজেপি সদস্য, একজন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের, আরেকজন কেচারপুর গ্রাম পঞ্চায়েতের, চাঁদপুর, চৈতন্যপুর এবং খাজনা জিপি, এই 4টি জিপির 4জন তারা ইলেক্টেড বিজেপি সদস্য। তারা গতকাল যারা গদ্দারের মিটিংয়ে ছিলেন তারা আজকের আমাদের দলে জয়েন করলেন। সাথে সাথে সোমারানী সর্দার আইএসএফের পঞ্চায়েত সমিতি সদস্য, তিনি বললেন যে আইএসএফ মানে বিজেপির বি টিম, আমরা চাই যে এরকম আইএসএফের পরিবারে আমরা থাকতে চাই না, আমরা তৃণমূল পরিবারে অংশগ্রহণ করতে চাই। তিনি যেমন অংশগ্রহণ জয়েন করার জন্য আমাদেরকে আবেদন জানিয়েছিলেন, তার সাথে সাথে জয়ন্ত প্রামাণিক, বাপ্পা পণ্ডিত, জয়ন্ত প্রামাণিক প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি, তিনি জয়েন করেছেন গতকাল যিনি গদ্দারের মিটিংয়ে ছিলেন। বাপ্পা পণ্ডিত যিনি বিজেপির বুথের সভাপতি রামেশ্বর বুথের, তিনিও গতকাল মিটিংয়ে ছিলেন, আজকে আমাদের দলে জয়েন করলেন। তার সাথে সাথে সিদ্ধেশ্বর সর্দার যিনি গতকাল নেতৃত্ব দিয়ে বিজেপির মিটিংয়ে গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতে তিনি নেতৃত্ব দেন, তিনিও আজকে আমাদের দলে জয়েন করেছেন এবং তাদের সাথে প্রায় 5 শতাধিক কর্মী তারা একসাথে আজকে আমাদের দলে জয়েন করেন। এই যে বলছে বিজেপির আপনারা সবাই জানেন, যিনি আমি একথা তো বক্তব্য রাখতে গিয়ে বললাম, যিনি বলছেন বাংলায় নাকি যত মানুষ তার থেকে বেশি মানুষ তাদের বিজেপির সভ্য সদস্য, তাদের ক্ষমতা হয়নি যে আজকের বাংলায় যে সমস্ত 80,000 বুথ রয়েছে, 84,000 বুথ, সেই 84,000 বুথে 84,000 ডিএলএ 2 দেওয়ার ক্ষমতা যাদের নেই, তিনি কালকে বড় বড় কথা বলে গেছেন। তাই তার প্রতিবাদ জানিয়ে এই সমস্ত জয়নিং এবং আজকের যে মিটিং আপনারা হয়েছে দেখলেন, প্রায় হাজারে প্রায় 20 থেকে 25,000 মানুষ তারা দেখিয়ে দিয়েছে গদ্দারের 1500 মানুষের বিরুদ্ধে যে 25,000 মানুষ একত্রবদ্ধ, আজকে তার প্রমাণ এই জনসভা।